ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतम्। আমি শিবরাত্রির ব্রত কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শিবরাত্রি কবে, কোন প্রহরে জল দিলে আপনাদের মঙ্গল হবে, সব টোটালি আমি ওই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন, আমার চ্যানেলেই আছে শিবরাত্রি সম্বন্ধে। আর আজকে আমি ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ ওই দিন ব্রত কথা না শুনলে কিন্তু কোনো ফল লাভ হয় না উপোস করার। তো তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, আত্মীয় পরিজন সকলের সাথে তথ্যমূলক ভিডিওগুলো। আর বলবো একটু লাইক কমেন্ট করবেন, তাতে একটু উৎসাহ পাবো, কারণ উৎসাহটা খুব দরকার কাজের জন্য, সেটা আপনারা যারা কাজের মধ্যে আছেন সবাই জানেন। তো যাই হোক, আমি শিবরাত্রির ব্রত কথা দিয়ে শুরু করি। শিবরাত্রির আগের দিন কিন্তু অভিসান্ন বা নিরামিষ খেতে হয়। রাত্রে বিছানায় না শুয়ে অনেকে কম্বলে শোয়, নিচে শোয়, সেটা আপনাদের নিজের নিজের ব্যাপার। কথায় আছে না, ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভক্তি থাকলে ঘরের শিবটাকেও 4 প্রহরে জল দেওয়া যায়, সেটাই আমরা করি সাধারণত। আমাদের শহরাঞ্চলে মাটি পাওয়াই দুষ্কর, তাও আবার গঙ্গা মাটি। সে যাই হোক, যে জোগাড় করতে পারবে সে করলে খুবই ভালো এটা আরও, কারণ মাটি হচ্ছে পার্থিব শিব বলে ওটাকে। ওটা ওই মাটি শিব বানিয়ে পুজো করলে অনেক বেশি আরও ভোলেনাথ সন্তুষ্ট হন। বাড়িতেও প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পুজো করতে হয় 4 প্রহরে 4 বার। এই কি প্রহর কিন্তু আমি ওই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, কটা থেকে কটা। প্রথম প্রহরে আপনারা স্নান করাবেন দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। সেদিন সারা রাত্রির কিন্তু জাগতে হয়। পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে তারপরে আপনাদের ব্রত ভঙ্গ করতে হয়। ব্রতে উপকরণ কি কি লাগে? গঙ্গা মাটি, বিল্বপত্র, গঙ্গা জল, ফল, দুধ, ঘি, দই, মধু ও কলা। ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়। এই ব্রত পালনের মন্ত্র মন দিয়ে শুনুন, পারলে লিখে নিন। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নান শঙ্কর, প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। আবার বলছি, সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর, প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এবার ব্রত কথা। বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিলেন। দিনরাত সে শুধু জীব হত্যা করে বেড়াতেন। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। সে তখন ক্লান্ত দেহে একটা গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে এভাবে থাকা ঠিক নয়, এই ভেবে ও হিংস্র জানোয়ারের ভয় পেয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ওই বোঝাটা বেঁধে রেখে একটি ডালে বসে রইল। সেই গাছটি কিন্তু ভাগ্যক্রমে বেল গাছ ছিল, আর গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গর মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব তো সন্তুষ্ট হলেন। ব্যাধ কিন্তু এসবের কিছুই জানতো না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয়ে গেল অজান্তেই। ব্যাধ সকালে বাড়িতে ফিরে এলো। সবাই তো তার জন্য ভাবছিল, চিন্তা করছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কী ভেবে তার নিজের খাবারগুলো অতিথিকে দিয়ে দিল। এতে কিন্তু পারণের ফলও হয়ে গেল। কিছুদিন বাদে ব্যাধ অসুখে পড়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে এলো শিবের দূতেরা।
দুই দলে তখন যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল আর শিবদূতেরা ব্যাতকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো। সেই সময় কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সে ব্যাধের শিবরাত্রির কথা বলল। তাই শুনে যমদূতেরা গিয়ে যমকে সব বলল। যম শুনে বলল, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত করে আর যে বারাণসী ধামে মরে তার ওপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। তো আজকে ব্রত কথা সমাপ্ত হলো। আপনারা সবাই পুজো করবেন, উপোস করবেন, অবশ্যই ব্রত কথাটা পাঠ করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে তাদের উপকার হবে। কারণ ভগবানের নাম গান করা, ভগবানের প্রচার করা, ভগবানের কথা শোনা, ভগবানের কথা বলা সব কিছুই কিন্তু খুব পুণ্যের। আর ভোলেনাথ তো আশুতুষ্ট জানেনই, যা কিছু আপনার কাছে আছে যেটুকু জোগাড় করতে পারবেন তাই দিয়েই ভোলেনাথকে পুজো করুন। আমি অনেকবার ফল পেয়েছি। একটু কিছু মন থেকে বলবেন, দেখবেন ভোলেনাথ সাড়া দেয়। আমি তো অনেকবার এরকম ছোট ছোট অনেক কষ্ট পেয়েছি। আমার শরীর যখন খুব খারাপ হয় আমি ঠাকুরকে বলি, ভোলেনাথ অনেক কষ্ট হচ্ছে, ভালো করে দাও। ঠাকুর দেয় আমাকে ভালো করে। যাই হোক, এইভাবেই কাটাচ্ছি ঠাকুরের নামে। আমি চাই আপনারাও ভগবানের ওপর ভক্তি করুন, বিশ্বাস রাখুন, বিশ্বাসে মিলায় বস্তু। তো যাই হোক, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। খুব সুন্দর করে পুজো করুন, আনন্দে পুজো করুন। ভোলেনাথ সকলের সহায় থাকুক। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। জয় ভোলেনাথ, জয় শিবশম্ভু।